হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি চলে এসেছি সমুদ্রের কাছে। তো সমুদ্রের কাছে আসতে কার না ভালো লাগে? সবাই পছন্দ করে সমুদ্রের কাছাকাছি থাকতে আর সমুদ্রের বিশালতা উপভোগ করতে। তো আমিও চলে এসেছি, আমার ছেলে সাথে আছে আমার বর। তো আমরা তিনজনে সমুদ্রে এসে তো খুব উপভোগ করছি। আমরা কোথায় এসেছি সেটাই তো বলা হয়নি। তো আমরা চলে এসেছি কক্সবাজার। তো পড়ন্ত বিকেলে আমরা আস্তে আস্তে প্রায় 4:30টার মতো বেজে গিয়েছে। তো এসেই কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করে আমরা সমুদ্রে তীরে একটু জুতো খুলে হাঁটলাম অনেকক্ষণ। তো বেশ ভালোই লাগছিল পড়ন্ত বিকেলে, আর খুব সুন্দর বাতাস ছিল। যদিও আমি পানি একটু বেশি ভয় পাই, তো তারপরও পানিতে নামলাম জুতা খুলে। তো বেশ ভালোই লাগছিল, তবে বেশি দূরে কিন্তু যেতে আমার একদম ভয় লাগে। তো আমার ছেলে এবং আমার বর ওরা তো অনেক দূরেই যাচ্ছে হেঁটে হেঁটে, তবে আমি একটু তীরেই কিন্তু দাঁড়িয়েছিলাম, তেমন দূরে কিন্তু যাচ্ছিলাম না। সমুদ্রের বিশালতা উপভোগ করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের বলছি, যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার সকল ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের জানাই ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে খুব মজা করেন আর খুব সুন্দর সুন্দর স্মৃতি সঞ্চয় করেন সারা জীবনের জন্য। আসলে এই হাসি খুশি ছোট ছোট স্মৃতি এগুলাই কিন্তু আমাদের সারা জীবনের সঙ্গী হয়। যদিও স্মৃতি মানুষকে কাঁদায়, কিন্তু তারপরেও আমরা সবাই কিন্তু চাই আমাদের ভালো মুহূর্তগুলো আমাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাক। তো আমিও তার ব্যতিক্রম কিন্তু নই। আমিও খুব স্মৃতি কুড়াতে বা স্মৃতি সঞ্চয় করে রাখতে পছন্দ করি। আর এখন তো ইন্টারনেটের যুগ, ছবি ভিডিও এর মাধ্যমেই কিন্তু আমাদের স্মৃতিগুলো সব সঞ্চিত থাকে। তো খালি পায়ে সমুদ্রের কাছাকাছি গিয়ে বেশ ভালো লাগছে। আর বেশি দূরে না গেলেও কাছাকাছি হাঁটছিলাম পানিতে, তো খুবই ভালো লাগছিল। আর এই যে সমুদ্র, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পানির একটি ঢেউ এসে তো এক পাশ থেকে বালি কিন্তু সরে যায়। তো আমাদের জীবনটাও আসলে এরকম, ভিতটা যদি ঠিক না হয় তাহলে সব কিছুই কিন্তু সরে যেতে থাকে আস্তে আস্তে। তো আমাদের জীবনের আসল ভিত হলো কিন্তু পরিবার। তো জীবনে পরিবারের সাথে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সব স্মৃতি কিন্তু আমাদের কোনো না কোনোভাবেই সঞ্চিত বা অর্জিত থাকে। তো বলা তো যায় না কখন কার কি হয়ে যায়, বা আগামী বছরটা আমি এই সময় সমুদ্রের কাছাকাছি আসতে পারবো কি না। তো এই জন্য যখনই যাই অনুভব করি, খুব ভালোভাবে অনুভব করি। তো এখন সূর্য ডোবার মুহূর্তটা খুব ভালোভাবে একদম মন থেকে আমি অনুভব করছিলাম। আর আমার ছেলে হাত ধরে কিছুক্ষণ আমাকে পানিতে হাঁটালো আর বলতেছে তুমি এখান থেকে ঝিনুক নাও। তো আমি ও বলার আগে কিন্তু নিয়ে নিয়েছি অনেকগুলো ঝিনুক। আমি প্রতিবার কক্সবাজারে আসলে এটাই করি। তো অনেকগুলো ঝিনুক কুড়াতে থাকি সমুদ্রের তীর থেকে। তো যে যার যার মতো খুব ভালো কিন্তু এনজয় করছিলাম আমরা, আর বেশ ভালোই লাগছিল। তবে আপনাদের তো বলা হয়নি, তো আমরা কক্সবাজার গিয়েছিলাম ঈদের কয়েকদিন আগে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো তখন লোকজন একটু কম ছিল, এখন তো প্রচণ্ড ভিড় কক্সবাজারে। তো এই যে
আমার ছেলেও কয়েকটা ঝিনুক নিয়ে নিয়ে আমাকে এসে দিচ্ছে। আর এই যে একটু ভয় পাই বলে ও বলল যে আমি হাত ধরে থাকবো, কোনো ভয় নাই, তো আমার সাথে হাঁটো। তো সে তো সর্বদাই আমার ভয়ে ভাঙাতে প্রস্তুত, আর খুব চেষ্টা করে যদি কোনো কিছু ভয় পায় তাহলে সেটা যেন আমার মন থেকে বের করতে পারে। আর এই যে সমুদ্রের তীরে বসে একটু ভাজা পোড়াও খেয়েছিলাম, তো খুব খেতে ইচ্ছে করছিল, তাই আমার বর আবার গিয়ে নিয়ে এসেছে। তারপর চলে আসলাম বিচে, যে ছোট ছোট দোকানগুলো হয়, আচার, তারপর বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে সাজিয়ে রেখেছে মার্কেটগুলোতে। তো ওগুলোও কিছুক্ষণ আমরা দেখলাম, আর দেখতে তো বেশ ভালোই লাগছিল। তবে আমরা যখন গিয়েছিলাম তখন বেচা কেনাটা একটু কম ছিল। তো ওনারা বলছিল যে ঈদের সময় আমাদের বেচা কেনাটা আবার শুরু হবে, তো এখন তো আমাদের অফ সিজন, ভাইয়ারা বলছিল। আর বেশিরভাগ দোকানই তখন কিন্তু বন্ধ ছিল। তো বলছে এখন আমরা একটু ছুটি কাটিয়ে নিচ্ছি, তো আবার ঈদের সময় শুরু হবে। আর এই যে দেখেন ঝিনুক দিয়ে বিভিন্ন ঘর সাজানোর জিনিস তো ঝুলিয়ে রেখেছে, তো বাতাসের সাথে সাথে দুলছিল আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। কিন্তু এখন এখানে আর তেমন আগের মতো অরিজিনাল বার্মিজ আচার কিন্তু পাওয়া যায় না। তো ওই ভাইয়ারাই কিন্তু বলছিল এখন অরিজিনাল বার্মিজ আচার এখানে আর তেমন কিন্তু পাওয়া যায় না, তবে কয়েকটা দোকানে কিছু কিছু আচার ছিল। তো ওখান থেকেই দেখে দেখে আর কি কিছুটা আচার নিয়েছি, যদিও এগুলো খাওয়া কিন্তু তেমন স্বাস্থ্যকর না। তারপরেও যখন এসেছি তখন কয়েকটা নেওয়া হয়েছে আমার জন্য। তো আমার ছেলে তো এগুলো বারবার ধরে ধরে দেখছিল। তো গতবার যে গিয়েছিলাম তো এরকম ঘর সাজানোর কিছু ঝিনুক আমি নিয়ে এসেছিলাম, তো ওভাবে এখনও পড়ে রয়েছে, তাই এবার আর কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। তবে এই সব দোকানগুলোতে জিনিসের দামটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তো আরও কিছুক্ষণ আমরা একটু বিচের পাশে দোকানগুলো ঘুরছিলাম, আর এখানে দেখলাম বিভিন্ন রকমের মেয়েদের কানের দুল, গলার নেকলেস এগুলোও বিক্রি করছিল। তো কিছু কিছু এখানে পুঁথির ছিল, কিছু ঝিনুকের, কিছু পাথরের, তো ওগুলোও কিছুক্ষণ একটু দেখেছি। তো তারপর বিচ থেকে কিছু দূরে আরেকটি আচারের দোকানে গিয়েছিলাম। তো ওখান থেকে আরও 2 প্যাকেট নেওয়া হয়েছিল, বার্মিজ আচারই বলছিল। তো তারপর তো আমরা হোটেল রুমে চলে আসলাম। তো রুমটা আমরা এসেই কিন্তু বুক করেছিলাম। তো ওখানে আমাদের বড় ব্যাগগুলো রেখে আমরা বিচে গিয়েছিলাম। তো এখানে আমরা প্রায় 3 দিনের মতো ছিলাম কক্সবাজার। তো আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো জানি না ভিডিওর এ পর্যায়ে কারা এখনও আমার সাথে আছেন, আর যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে।